শুভ সকাল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো মন্দ দুটোর মাঝখানে পড়ে আছি। গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে গলায় ঠান্ডা লেগেছে। তার জন্য কিন্তু আমি কয়েকদিন ধরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আজকে একটু গলার আওয়াজটা একটু ভালো, তাই আর কি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। গলাটা একটু সমস্যা করছে, ঠান্ডা লেগেছে। যাই হোক, তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থেকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। বেশ কয়েকদিন হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও দিতে পারছিলাম না, তার জন্য তো সরি। আর সবার সাথে সেরকম কানেক্টও থাকতে পারছিলাম না, শরীরটা ভালো ছিল না, তার মধ্যে ঠান্ডা লেগেছে। তো আজকে একটু ভালো, তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। ঘুম থেকে সকালবেলা উঠে পড়েছি অনেক আগে, উঠে কিন্তু আর ব্লগ শুরু করিনি। সংসারের যে নানান আশিবাসি কাজ থাকে সেগুলো কিন্তু করে নিয়েছি। তারপরে এই যে চাটা খেয়ে পরে তোমাদের দাদাভাই বললো একটু রান্নাবান্না করে নাও, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। তাই আর কি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি। আর ঘর গোছানো একদমই হয়নি, আগে রান্নাটা শেষ করছি, তারপরে আমি ঘরগুলো গুছাবো। এমনি যে ঘর গোছানো থাকে সেগুলো আর কি করে নিয়েছি, মানে ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া, সেগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তারপর তোমার যেগুলো নোংরা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু বের করে নিয়েছি। আর সকালে যে খাবার করা থাকে সেগুলো করে কিন্তু খেয়ে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে, সকালবেলা সেরকম পরিষ্কার করা হয়নি, তাই এখন ভালো করে পরিষ্কার করে এখন রান্নাটা বসালাম। আর ওইদিকে কিন্তু সকালবেলা যে চাটা খেয়েছি সেগুলো বাসনপত্র কিন্তু বেসিংয়ে রয়েছে। রান্নাটা শেষ করে তারপরে কিন্তু বাসনগুলো মাজবো। আর এখন দেখো আমার ভাতটা বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি করব মাছের ডাল, তাই আর কি মাছ ডালটা ধুয়ে পরিষ্কার করে এখন প্রেসার কুকারে দিয়ে নিলাম। তার সাথে কিন্তু একটু নুন আর কাঁচা লঙ্কা চিড়ে কিন্তু দিয়ে নিয়েছি। আর ওই পাশে কিন্তু প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাতটাও প্রায় আমার হয়ে গেছে। ওইদিকে আবার তাতান চলে গেল ওর ঠাকুরদার সাথে গরু দিতে। আর এখন আমি এই যে যেহেতু আমার ভাতটা হয়ে গেল, তাই আর কি ভাবলাম একটু বেগুন ভেজে নিই। তো দেখো বেগুনগুলো আমি কেটে নিয়েছি, এভাবেই কেটে নিয়েছি। আর এখন বেগুনগুলো ভালো করে ভেজে নিব এক এক করে। জানো তো কয়দিন সরস্বতী পুজো গেল, বাড়ির সেরকম কাজকর্মই করা হচ্ছিল না, আর ভালোই লাগছিল না, তাই তোমাদের সাথে সেরকম করে ভিডিও দিতে পারছিলাম না। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে একদমই ভালো লাগে না। তারপরেও দেখো মাঝে মাঝে শ্যুট করতেও ভুলে যাই, তার মধ্যে ইচ্ছে করে না। আর বিশেষ করে ভিডিও শ্যুট না করার কারণ হলো আমার স্ট্যান্ড দুটো ভেঙে গেছে, একদম অবস্থা খারাপ। আর তার জন্য কিন্তু ভালো করে ভিডিও শ্যুটই করতে পারছিলাম না। আর স্ট্যান্ড নতুন করে অর্ডারও করা হচ্ছিল না। আর যাই হোক, এই কয়েকদিনের মধ্যে একটা নতুন স্ট্যান্ড নিয়ে আসবো, তারপরে ভালো ভালো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। জানি না এই বেগুনগুলো এত পরিমাণে তেল লাগছিল না, যত তেল দিচ্ছি ততই শুকিয়ে যাচ্ছে, কিছু করার নেই। তারপরে ভাবলাম এইভাবেই ভেজে নিই। জানো তো তারপরে একদম যখন ভাজা কমপ্লিট হয়েছে, যখন বেগুনগুলো ঠান্ডা হয়েছে, এত পরিমাণে তেল বেরিয়েছে কি আর বলবো। তো যাই হোক, এগুলো তো আমাদের জমিতেই চাষ করে মাছের ডাল, তো শাশুড়ি মা ভেজে একদম রেডি করে রেখেছিল। তাই আমি তোমাদের দাদাভাই মাছ আনছিল, সেইখান থেকে দুটো মাছের মাথা রেখে দিয়েছিলাম, তো মাছের মাথা দিয়ে মাছের ডালটা করব। আর এখন দেখো মাছগুলো ভেজে আমি একটু থেতলে নিয়েছি, তাহলে কিন্তু টেস্ট হয়। তার জন্য দেখো আমি ভালো করে, আজকে জানো তো ঘরে ছিল না তেজপাতা শুকনো, এগুলো গাছের থেকে ছিঁড়ে আনে সাথে সাথে দিয়েছি।
তো জিরে ফোড়ন, তেজপাতা এসব দিয়ে আর তার সাথে একটু জিরা বাটা, আদা বাটা দিয়ে নিয়েছি। আর এখন ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি। এইভাবে কে কে ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। মোটামুটি আমার রান্না কমপ্লিট আজকের জন্য। তো এখন দেখো ডালটা নামিয়ে তারপরে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো কিন্তু আজকে কাচতে হবে। আর কি বলবো, প্রতিদিনই জামা কাপড়ের রুটিন। তো রান্নাবান্না শেষের দিকে যাব রুমের কাজ সেরকম করা হয়নি, মানে কিছু করেছিলাম, কিছু রয়েছিল। তো কালকে রাত্রেবেলা একটু গরম গরম লেগেছিল, তাই কিন্তু একটা ব্ল্যাঙ্কেটই গায়ে দিয়েছিলাম, আর আরেকটা কিন্তু গায়ে দেওয়া হয়নি। তো একটা ব্ল্যাঙ্কেটই ভাঁজ করতে হয়েছে। আর কিছু জামা কাপড় রয়েছে শুকনো, সেগুলো তুলে রেখেছিলাম, তো কালকে ভাঁজ করা হয়নি। তো এখন এক এক করে ভাঁজ করে নিচ্ছি। মোটামুটি পরিপাটি করে করতে পারবো না, যেহেতু অনেকটা সময় কম। যতটুক পারবো ততটুক আর কি এখন গুছিয়ে নিব। আর বাকিগুলো অনেক জামা কাপড় আমার কাচতে হয় প্রতিদিনই, আর প্রতিদিনই কিন্তু ভাঁজ করতে হয়। আর যেগুলো রেগুলার জামা কাপড় সেগুলো কিন্তু ভালো করে ভাঁজ না করলেও হয়, তারপরেও কিন্তু ভাঁজ করতে হয়, না হলে এলোমেলো হয়ে যায়। আর এদিকে দেখো তাতান গরু দিয়ে চলে আসলো, আর ও তো একদম সারাদিন ঘুচু, এটা ও বলে ঘুচু করে, মানে একটা কোনো লাঠি নিবে আর ওটা দিয়ে ওরকম করবে আর বলবে আমি ঘুচু করি। আর দেখো এদিকে আমি যত জামা কাপড় ভাঁজ করছিলাম সেগুলো একদম ফেলে দিচ্ছিল, তাই আগে ভাগে জামা কাপড়গুলো আমি সাইড করে রেখে রাখলাম। না হলে কিন্তু ওই যে যতই কষ্ট করে ভাঁজ করি না কেন, সেটা বৃথা নষ্ট করে দিবে, এলোমেলো করে দিবে। যেহেতু হাতে সময় নেই, তারপরেও ভাঁজ করে নিচ্ছি। এটা কালকে কুর্তিটা পরে গিয়েছিলাম, তো একটা আমার দিদির বাড়িতে তার জায়ের মানে জায়ের মেয়ের অন্নপ্রাশন ছিল, সেইখানে গিয়েছিলাম রাত্রেবেলা নিমন্ত্রণ খেতে। তো এই কুর্তিটা পরে গিয়েছিলাম, সেটাও ভাঁজ করা হয়নি। তো এখন এটা ভাঁজ করে রেখে দিব, তারপরে এটা এক ফাঁকে কেচে দিব। আজকে যেহেতু একটু সময় পরেছি, তাই এখন রেখে দিচ্ছি, তারপরে কিন্তু আমি কেচে দিব। যেহেতু রাফ ইউজ করা জামা কাপড়গুলো সবগুলো আমি এই আলমারিটাতেই রাখছি, আর যেগুলো আর কি ভালো, যেগুলো সবসময় ইউজ করা হয় না, সেটা আমি বড় আলমারিতে তুলে রেখেছি। আর এদিকে দেখো মোটামুটি আমার রুমটা কমপ্লিট গুছানো, যতটুকু আর কি প্রতিদিন গুছানো হয় ততটুকুই আর কি সে গুছিয়ে নিচ্ছি। সংসার মেয়েদের যতটুকু করতে হয়, আর মাঝে মধ্যে ডিপ ক্লিন করে করি কাজগুলো, আর প্রতিদিন কিন্তু করা হয় না সেরকমভাবে, আর যতটুকু করতে হয় ততটুকুই কিন্তু করে নিই। এদিকে রুমটা ঝাড়ু দিয়ে একদম মুছে টুছে একদম জামা কাপড় নিয়ে চলে আসলাম বাথরুমে। তো এখন চানটাও সেরে নেব, আর যেগুলো জামা কাপড় বেরিয়েছে সেগুলোও কিন্তু এখন কেচে দেব। তোমাদের ভালোবাসা অনেক অনেক পাচ্ছি, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই। আজকে আমার গলা ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরেও তোমাদের কথা বলছি, তোমরা একটু কিছু মনে করো না। একদম ঠান্ডা, একদম ব্যথা, জানো তো। এই যে কথা বলছি, খুব কষ্টতে কথা বলছি, খুব মানে ব্যথা করছে, তারপরেও ভাবলাম তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেয়ার করি। বেশ কয়েকদিন হয়ে গেল আমার লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। শর্ট ভিডিও অবশ্যই প্রতিদিন একটা করে দিচ্ছি, তো সেরকম ভয়েস দিয়ে দিচ্ছি না, মিউজিক দিয়েই দিচ্ছি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে কথা বলেই ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরা অনেকেই দেখো কিন্তু কমেন্ট করো না, লাইকও করো না। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর তোমরা কমেন্ট করলে আমি ভীষণ খুশি হব। তো যারা যারা আমার মতো নতুন ভিডিও করছো, তারা অবশ্যই জানো তাদের কাছে একটা কমেন্ট, একটা লাইক কতটা গুরুত্বপূর্ণ আর কতটা যে আনন্দদায়ক। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে জামা কাপড় কেচে একদম চলে আসলাম মেলার জন্য। জামা কাপড় মেলে একদম ঠাকুর পুজোটাও দিয়ে নিব।
আর এদিকে তাতানকেও চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা বেরোবো। তোমাদের দাদাভাই যেহেতু বলেছে আমাকে এক জায়গায় নিয়ে যাবে, তাই দেখো তারপরে খাওয়া দাওয়া করে অনেকটা সময় তাতানকে ঘুম পাড়িয়ে খাইয়ে দেখো অনেকটা জায়গা চলেও আসলাম। তো তোমাদের দাদা এই জায়গাটা অনেকেই এই জায়গায় ভিডিও বানিয়েছে, তো তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করেছিলাম একটা, আমি এখানে ভিডিও করেছিলাম। তো আমার ফার্স্ট টাইম রাস্তাতে ভিডিও বানানো, তো একটু কীরকম লাগছিল সেরকমভাবে বানাতে পারিনি, লজ্জা লজ্জা লাগছিল। তারপরে দেখো আশেপাশে সমস্ত চা বাগান, মানে ফরেস্ট টাইপের, আর অনেকটা বড় জায়গা এরিয়া ধরে। তার পাশে কিন্তু একটা ছিল মন্দির, এই মন্দিরটায় আসলাম। আর এই মন্দিরে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, এখানে বড় মা রয়েছে, রাম রয়েছে, তার সাথে শনিদেব রয়েছে, ও মহাকাল রয়েছে। তো ওম নমঃ শিবায় সব তো তোমরা জানিও কমেন্টে। তো ভীষণ ভালো লাগলো এই মন্দিরটা। তার পাশেই কিন্তু একটা ভীষণ বড় একটা নদী রয়েছে, নদী বলবো না সাগর বলবো জানি না, কিন্তু অনেকটা জোরে বড়। তো সেইখানে আমরা অনেক ফটো ক্লিপ নিয়েছি। তো চলো নিচে নিব আমরা ফটো, দেখতেই পাচ্ছ কতটা, যেহেতু এখন শীতকাল তাই কিন্তু অনেকটা জল কমে গেছে, না হলে কিন্তু অন্যান্য বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে জল। এখানে অনেকেই আসে ছবি তোলার জন্য, ভীষণ সুন্দর একটা জায়গা। আমি ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইয়ের সাথে ওরকম জায়গায় ঘুরতে গিয়েছি, আমি সেরকমভাবে ঘুরতে কখনো যাই না। তো এবার ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরতে গেলাম, আর এখানে অনেক ফটো নিয়েছি, তার পাশাপাশি কয়েকটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অবশ্যই করা হয়নি। তারপরে দেখো এখানে অনেকেই ফটো তুলছিল, তো তোমাদের দাদাভাই ওইদিকে গিয়েছিল দেখতে। তারপরে অনেক ঘোরাঘুরি কমপ্লিট, এখন বাড়ি ফেরার পালা। তো রাস্তাতে একটা মার্কেট আছে, সেইখানে কিছু খাবো, খেয়ে তারপরে বাড়ি চলে যাব। দেখো চারিপাশে একদম ফরেস্ট। আমার জীবনে মানে এমনি তো তোমাদের দাদাভাইয়ের সাথে অনেক কয়বার কোথাও না কোথাও এমনি গিয়েছি, কিন্তু ঘোরার উদ্দেশ্য কখনো বেরোয়নি। বেরিয়েছে যতই গিয়েছি কাজের জন্যই গিয়েছি, এমনি পার্সোনালভাবে কখনো ঘুরতে যাইনি। এটাই আমার জীবনে ফার্স্ট পার্সোনালভাবে ঘুরতে গেছি, যে ঘোরার জন্যই বেরিয়েছি, কাজের জন্য বেরোয়নি। তো ভীষণ ভালো লাগলো একটা সময়, ছোট্ট সময় হলেও যেহেতু তাতানকে রেখে আসছি, তো বেশি সময় থাকিনি, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা রিটার্ন আসছি। আমাদের বাড়ির থেকে প্রায় ওই 30 থেকে 35 মিনিট লেগেছে স্কুটিতে। তারপর আমরা একটু মাদারিতে দাঁড়িয়েছি, সেইখানে কিছু খেয়ে মানে, তো আমি দাঁড়িয়েছিলাম মাদারিতে দাঁড়িয়ে দুজনে ফুচকা খেয়েছি। তারপরে আর আদার্স কিছু খাওয়া হয়নি, যেহেতু তাতান ঘুম থেকে উঠে পড়েছিল, ফোন করেছিল, তাই আর কি আমরা ফুচকাটা খেয়ে বাড়ি চলে আসলাম। আর এদিকে দেখো সূর্য মামাটাও একদিন আমার দিকে তাকিয়েছিল। তো চলো আজকে ব্লগটি এই পর্যন্ত, টাটা।